Okay, so welcome to the arithmetic class. আজকে ক্লাস নাম্বার 3 আমরা পড়ছি হচ্ছে নাম্বার সিস্টেম। ঠিক আছে, তো নাম্বার সিস্টেমের প্রিভিয়াস ক্লাসে আমরা ডিভিজিবিলিটি পড়েছিলাম। আজকের ক্লাসে আমরা ইউনিট ডিজিট পড়ব। তো দেখবা ডিভিজিবিলিটিতে আমি 25টা কোয়েশ্চেন করাতে চেয়েছিলাম, তো সেটা 10টা কোয়েশ্চেন আমরা করেছিলাম এবং বাকি কোয়েশ্চেনগুলো তোমরা একটু চেষ্টা করলে পারবে। এই জন্য দেখো আমি পিডিএফ দিয়ে দিয়েছি তোমাদের। প্রিভিয়াস ক্লাসে যে 25টি কোয়েশ্চেনের পিডিএফ সেটা আমি গ্রুপে দিয়ে দিয়েছি, টেলিগ্রাম গ্রুপে, এবং তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দিয়েছি। সো ওখান থেকে ওইগুলোকে প্র্যাকটিস করে নেবে। যেটা বেঁধে যাবে সেটা আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাও, বা টেলিগ্রাম গ্রুপে যারা আছো টেলিগ্রামেই পাঠাও, সেটা আমি নেক্সট ক্লাসে করব। ঠিক আছে, আর আজকে আমরা পড়বো হচ্ছে ইউনিট ডিজিটের কনসেপ্ট পড়ব। খুব ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট, খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। ওকে, আচ্ছা, একটা জিনিস আমার ডিভিজিবিলিটিতে বলা হয়েছিল না, সেটা আজকে বলে দিয়ে তারপরে আমি ইউনিট ডিজিট কনসেপ্টের মধ্যে যাব। তাহলে এখন আমরা দেখছি কি না, এখন আমরা দেখব হচ্ছে যে ডিভিজিবিলিটির একটা কনসেপ্ট আছে, দ্যাট ইজ ডিভিজিবিলিটি অফ এক্সপ্রেশন। তো ইউনিট ডিজিট কনসেপ্টে একটু পরে যাচ্ছি, আগে খাতার মধ্যে হেডিং লাগাও যে ডিভিজিবিলিটি অফ এক্সপ্রেশনের ডিভিজিবিলিটি কি করে করব। মানে কিছু কিছু এক্সপ্রেশন থাকে না, যে কোনো কিছুর পাওয়ার থাকে। ঠিক আছে, যেমন আমি দেখাচ্ছি, আর আর এটাকে না, ছকটাকে তোমরা এইভাবে করে নাও। আমি যেভাবে এখানে বক্স করে ছক করছি, তোমরাও এইভাবে বক্স করে ছকটা করে নাও, তাহলে এটা একটা প্রপার নোট হয়ে থাকবে। সো এক মিনিট, আমি এটাকে ড্র করি, তারপর তোমরা ড্র করো। দুটো এক্সপ্রেশনকে আমরা দেখবো। এখানে দেখবো হচ্ছে এক্সপ্রেশন গুলো। চলো, এইরকম একটা বক্স তোমরা সবাই ড্র করে নাও। এরকম একটা বক্স, এরকম একটা ছক ড্র করে নাও। এখানে লিখো এক্সপ্রেশন, এইখানে লেখো ডিভিজিবল বাই, এখানেও লেখো ডিভিজিবল বাই, এইখানে এক্সপ্রেশনটা লেখো। যেমন মনে করো যে এক্স এর পাওয়ার এন মাইনাস ওয়াই এর পাওয়ার এন, আবার এক্স এর পাওয়ার এন প্লাস ওয়াই এর পাওয়ার এন। এই সিচুয়েশনগুলো যখন হয়, তো এই সিচুয়েশনে ডিভিজিবিলিটি রুল আমরা কোথায় ইউজ করব, কিভাবে ইউজ করব, সেটাই দেখব। সো প্রথমে দেখব যে এই এনটা যদি অড হয়, এই যে পাওয়ার এন রয়েছে, অর্থাৎ এখানে লিখো পাওয়ার এন ইজ অড। যদি এই এনটি যদি বিজোড় সংখ্যা হয়, তাহলে এই এক্সপ্রেশনটি 100% ডিভিজিবল হবে এক্স মাইনাস ওয়াই দ্বারা। কি বলেছি? এক্স এর পাওয়ার এন মাইনাস ওয়াই এর পাওয়ার এন, এই এক্সপ্রেশনটি ডিভিজিবল হবে এক্স মাইনাস ওয়াই দ্বারা। কখন? যখন এন এর পাওয়ার অড হবে, 1, 3, 5, 7, 9, 11 এরকম। ওকে, নাও যদি এক্স এর এই যে এন পাওয়ারটা রয়েছে, এন পাওয়ারটি যদি ইভেন হয়, অর্থাৎ পাওয়ার এন ইজ ইভেন, পাওয়ার এন যদি ইভেন হয়, তাহলে কাকে দিয়ে ডিভাইড হবে? এটা এক্স প্লাস ওয়াই দিয়েও ডিভাইড হবে, আর এক্স মাইনাস ওয়াই দিয়েও ডিভাইড হবে। বুঝতে পারছো? চলো, এইটুকুন বুঝলে কিনা একবার আমায় বলো। এটাকে আমি দেখাচ্ছি করে, আগে এটা লিখো তো আগে। স্যার এটা হ্যাঁ, বলো বলো, কি বলছো বলো। স্যার বলছি যে এটা একটু এক্সাম্পল দিলে ভালো হতো আমাদের। ওকে ওকে, দেবো তো, এক্সাম্পল দেবো ভাই। আগে এইটুকুন লিখে নাও, তারপর আমি এক্সাম্পল দিচ্ছি, সবটাই এক্সাম্পল দিচ্ছি। হ্যাঁ,
আচ্ছা, তারপরে দেখো এক্স এর পাওয়ার এন প্লাস ওয়াই এর পাওয়ার এন, এই ক্ষেত্রে এন যদি অড হয়, পাওয়ার এন, এখানে পাওয়ার এন ইজ অড, তাহলে কি হবে? পাওয়ার এন অড হলে এটা এক্স প্লাস ওয়াই দিয়ে ডিভাইড হবে। আর যদি পাওয়ার ইভেন হয়, যদি পাওয়ার এন যদি ইজ ইভেন, দেন উই ক্যান নট সে, দেন উই ক্যান নট সে, আমরা এটা বলতে পারবো না যে অ্যাকচুয়ালি কোনটা দিয়ে ডিভাইড হবে না হবে, সেটাকে আর ভেঙে করতে হবে। তাহলে এবার আমি এক এক করে বোঝাই। এই প্রথমটাকে এলাবোরেট করছি। হ্যাঁ, খেয়াল করো, মনে করো আমি এক্স নামে একটি সংখ্যা নিলাম 5 আর ওয়াই নামে একটা সংখ্যা নিলাম 3। তাহলে 5 আর 3 এদের পাওয়ার প্রথমে আমি অড করে দিই, অড। তাহলে 5-এর পাওয়ার 1, 3-এর পাওয়ার 1, ঠিক আছে? তাহলে পাওয়ার এন ইজ অড, তাহলে এটা ডিভাইড কাকে দিয়ে হবে? এটা ডিভাইড হবে এক্স মাইনাস ওয়াই দিয়ে, তার মানে 5 মাইনাস 3 দিয়ে ডিভাইড হবে, অর্থাৎ 2 দিয়ে এটা ডিভাইড হবে। এবং দেখো তো সত্যিই সেটাই হচ্ছে কিনা। আবার যদি তুমি দেখো 5-এর পাওয়ার কিউব মাইনাস 3-র পাওয়ার কিউব, তবুও এটা ডিভাইড হবে কাকে দিয়ে? 5 মাইনাস 3, 2 দিয়ে ডিভাইড হবে। এটা কি বলতে চাইছি, বুঝতে পারছো কি? হ্যাঁ স্যার, পাচ্ছি পাচ্ছি। হ্যাঁ, তো 5-এর কিউব 125 আর 3-এর কিউব হচ্ছে 227। তো এর থেকে যদি এটা বাদ দিয়ে দাও, তাহলে রেজাল্ট কত পাবে? দেখো, এটার থেকে বাদ দিলেও তুমি যে সংখ্যাটা পাবে সেটা 5 মাইনাস 3, অর্থাৎ 2। এখন আর ক্লাস জয়েন করা যাবে না, এখন যতই রিকোয়েস্ট করো তত জয়েন করা যাবে না, আমি টাইম দিয়েছিলাম না। তাহলে এটাকে ডিভাইড করে দেখো, উত্তর কত আসছে? 98। তাহলে এটা দেখো 2 দিয়ে ডিভিজিবল হবে। তাহলে এই এই ঘরের এই বিষয়টা কি বোঝা গেছে বলো একবার? হ্যাঁ, বোঝা গেছে বোঝা গেছে। ভেরি গুড। ওকে, এবার দেখো, যদি আমি একই সংখ্যা রাখছি 5-এর পাওয়ার 2 মাইনাস 3-এর পাওয়ার 2, তাহলে এইখানে পাওয়ারটা আছে কিনা? ইভেন আছে, পাওয়ার ইভেন আছে, 2 আছে। তাহলে এইটা ডিভিজিবল হবে কাকে দিয়ে? না, এইটা ডিভিজিবল হবে 5 মাইনাস 3 দিয়েও ডিভিজিবল হবে, আবার 5 প্লাস 3 দিয়েও ডিভিজিবল হবে। করে দেখো, 5 5 25 মাইনাস 3 3 9, তাহলে 25 মাইনাস 9 হচ্ছে 16। তাহলে 16কে তুমি 2 দিয়েও ভাগ করে মেলাতে পারবে, 8 দিয়েও ভাগ করে মেলাতে পারবে। বুঝতে পেরেছো তো? তাহলে এক্স মাইনাস এক্স 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 এর পাওয়ার সামথিং মাইনাস ওয়াই এর পাওয়ার সামথিং, এই এক্সপ্রেশনগুলোকে যদি এন পাওয়ার যদি অড হয়, তাহলে এক্স মাইনাস ওয়াই দিয়ে ডিভাইড করলে মিলে যাবে। আর যদি পাওয়ার ইভেন হয়, তাহলে এক্স প্লাস ওয়াই দিয়েও মিলবে, এক্স মাইনাস ওয়াই দিয়ে ভাগ করলেও মিলবে। এটুকুন ক্লিয়ার হয়েছে? হয়েছে দাদা, ক্লিয়ার হয়েছে। ভেরি গুড। এবার চলে আসো এইটার ক্ষেত্রে, যে এক্স এর পাওয়ার এন প্লাস ওয়াই এর পাওয়ার এন, এই সিচুয়েশনটা যখন হয়েছে, এখানে মাইনাস সাইন ছিল, এখানে প্লাস সাইন আছে। তো এই ক্ষেত্রে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যে এই সিচুয়েশনের ক্ষেত্রে এন যখন অড, এন যখন অড কোনো নাম্বার, তখনই এটি এক্স প্লাস ওয়াই দিয়ে ডিভাইড করলে মিলবে। যদি এই এন এর ভ্যালু, যদি এই এন যদি ইভেন নাম্বার হয়, তাহলে আমরা এটা বলতে পারবো না, উই ক্যান নট সে এটাকে ডিভাইড করলে মিলবে কি না মিলবে না। ওকে, যেমন এখন আর ক্লাসে রিকোয়েস্ট করে কোনো লাভ নেই ভাই, আমি 10 মিনিটস ওয়েস্ট করে দিই, একটা লিঙ্ক দেওয়ার পর 10 মিনিট অপেক্ষা করছি। সো এখন আর এটাকে করো না। যারা রেকর্ডেড ক্লাস দেখছো, যারা এই ক্লাসে অনলাইনে লাইভ ক্লাসে যুক্ত হতে চাও, টেলিগ্রাম গ্রুপ জয়েন করবে, সেখান থেকে তোমাদের এই ক্লাসটা ফ্রি অফ কস্টই হচ্ছে, ঠিক আছে? জয়েন হয়ে যেতে পারবে সেখান থেকে। আর একদম 1:30 1:30টার সময়, রাইট 1:30টার সময় তোমাদের লিঙ্ক দেওয়া হবে। আমি 10 মিনিট অপেক্ষা করি, 1:40 থেকে ক্লাস শুরু হয়, সো এরপরে আর জয়েন করানো সম্ভব নয়। আচ্ছা চলো, তাহলে এটা একবার দেখে নাও। আমি সেই একই সংখ্যা রাখছি 5 আর 3। তাহলে 5-এর পাওয়ার মনে করো আমি দিলাম কত? 1। 3-এর পাওয়ার আমি দিলাম হচ্ছে 1। তাহলে সেই ক্ষেত্রে আমার হচ্ছে কত? এটা 8। তাহলে এই 8 ডিভাইড হবে কাকে দিয়ে? 5 প্লাস 3-কে দিয়ে, এটাকে দিয়ে ডিভাইড হবে। এটুকুন ক্লিয়ার হলো। কিন্তু যদি এদের পাওয়ার ইভেন হয়ে যায়, তাহলে কিন্তু আমরা বলতে পারবো না।
ঠিক আছে, যদিও এটা এটা আমরা এ স্কোয়ার করে বলে দিতে পারি কত দিয়ে ভাগ হবে, কিন্তু এরকম কোনো জাস্ট কোনো রুল নেই। ওকে, বুঝতে পারছো বিষয়টা কি বলেছি? এইটাই আমার এখন বলার ছিল, এই টাইপটা। আচ্ছা, একটা কোয়েশ্চেন দিই তাহলে, এইখান থেকে কি ধরনের কোয়েশ্চেন হতে পারে এরকম একটা ব্যাপার, তাই না? সো যারা নোট করছো ভালো, যারা নোট করছো না বাড়ির বাইরে আছো, তারা এটাকে স্ক্রিনশট নিয়ে নাও। হয়েছে? আরেকবার বলছি যে এই প্লাসের ক্ষেত্রে, ভেতরে প্লাসের ক্ষেত্রে এটা যদি ইভেন হয় তাহলে আমরা বলতে পারবো না যে এটা কত দিয়ে ভাগ হবে। কেন? কারণ ধরো 5-এর পাওয়ার আমি স্কোয়ার নিলাম আর 3-এর পাওয়ার স্কোয়ার নিলাম, তাহলে এটা কত হচ্ছে? এটা হচ্ছে 25 আর এটা হচ্ছে 9। তাহলে 9-এর পাঁচ কত হচ্ছে? 34 হচ্ছে না? তাহলে 34কে তুমি 5 আর 3 যোগ করে কোনোভাবেই বিয়োগ করে বিয়োগ করে এটা মিলছে, কিন্তু এটা সবসময় যে এরকম পসিবল হবে তা কিন্তু নয়। ঠিক আছে, সো এটাকে আমরা বলবো উই ক্যান নট সে। এটার জন্য যে কোনো ধরনের ফর্মুলা এক্সামিনার দেবে, অ্যালজেব্রিক ফর্মুলাকে ইউজ করে এটাকে সলভ করতে হবে। সো এটা যেহেতু আমাদের এখনকার ইস্যু নয়, তো এটাকে আমি আর এলাবোরেট করছি না, জাস্ট এটুকুন মাথায় রাখবে। ওকে, চলো এর উপরে বেস করে কয়েকটা কোয়েশ্চেন আমরা দেখে নিই। হ্যাঁ, চলো তাহলে মুছে দিয়ে এটা নাও। চলো একটা কোয়েশ্চেন নাও, দেখো যেমন এরকম কোয়েশ্চেন করে যে 49 raised to the power 51 minus 1 is exactly, এই এক্সপ্রেশনটা is exactly divisible by ড্যাশ। অপশান এ তে আছে 50, অপশান বি তে আছে 51, অপশান সি তে আছে 29, অপশান ডি তে আছে 8। কত দেখি? এক্স মাইনাস ওয়াই এর ক্ষেত্রে এই এদের পাওয়ার অড হোক আর ইভেন হোক, যে কোনো পরিস্থিতিতেই এক্স মাইনাস ওয়াই দিয়ে ভাগ করলে তো মিলবেই দুটো সিচুয়েশন, তাই না? তো সেটা ইউজ করো। তাহলে এখানে রয়েছে হচ্ছে 49 এর পাওয়ার 51, একের দাদা পাওয়ারটাও অপশন ডি হবে কি? 50 হবে কি? না, 50 নয়। স্যার অপশন ডি, দাদা অপশন ডি। একদম ঠিক, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। তাহলে এবার এখানে খেয়াল করো, এখানে 49-এর পাওয়ার 51, আমি একের পাওয়ার 51 দিয়ে দিলাম। তাহলে এটা বোঝা গেল কি যে এক্স এর পাওয়ার 51 মাইনাস ওয়াই এর পাওয়ার 51, তাহলে এটা ডিভিজিবল হবে 100%, যেটা বললাম এক্স মাইনাস ওয়াই দিয়ে ডিভিজিবল হবে। ঠিক, তাহলে এবার আসো যে 49 মাইনাস 1 এটা দিয়ে ডিভিজিবল হবে 48। তাহলে 48 মানে কি? 48 মানে যার মধ্যে 8 আছে, যার মধ্যে 6 আছে, 6টা 48। বুঝতে পারছো? তাহলে এবার অপশন থেকে দেখো এই সিচুয়েশন কোথায় স্যাটিসফাই হচ্ছে। অপশন ডি তে স্যাটিসফাই হচ্ছে। দাদা 50 তো হচ্ছে দেখছি, যদি বাইনোমিয়াল এক্সপেনশন করি তাহলে তো 50 হচ্ছে না। 49 को 50 माइनस 1 करके टू दी पावर 51 करके बाइनोमियल एक्सपेंशन करें। হ্যাঁ, কিন্তু এক্স্যাক্টলি ডিভিজিবল বলেছে না এই কোশ্চেনটাতে। বাট ওটা তো 50 দিয়ে এক্স্যাক্টলি ডিভিজিবল হচ্ছে, কারণ লাস্টে -1 আসবে, -1টা এই সাইডে আনলে তাহলে 50 দিয়ে মাল্টিপ্লিকেশন চলে যাবে। তাহলে আমাদের যেটা যে ফর্মুলাটা আমি এখানে বললাম, এটা কি স্যাটিসফাই হচ্ছে? যে +1 এর এইখানে কি x+1 আমরা লিখতে পারবো, x+y, we cannot write it here. ওকে, বাট আমি যেটা বলছি মানে 49 কে আমরা কি লিখতে পারি? 51 আর 50 -1 টু দি পাওয়ার 51 লিখতে পারি না এটা? হ্যাঁ লিখতে পারো। হ্যাঁ, তাহলে এটা 51 এ বাইনোমিয়াল এক্সপেনশন যদি করি তাহলে এরকম 51 C0 49 টু দি পাওয়ার 50 টু দি পাওয়ার 51 এরকম ভাবে করে যদি লাস্টের দিকে যাই তাহলে তো 51 আচ্ছা, তোমার C51। তোমার সলিউশনটা আমাকে একটুখানি পাঠিও তো, গ্রুপ আমার হোয়াটসঅ্যাপে পাঠিও। ঠিক ওকে, আছে দাদা। হ্যাঁ ঠিক আছে। চলো দেখবো তাহলে, আমরা ভাববো নতুন করে, হয়তো হতেই পারে, আমি অস্বীকার করছি না। তোমার সলিউশনটা আমাকে একটু পাঠিও, তুমি যেটা বলতে ঠিক আছে, চাচ্ছো। ঠিক আছে, আমিও ওকে, ভুল হতে পারে, আমারও ভুল হতে পারে, এরকম না। হ্যাঁ আমি সেটাই বলছি যে এটা আমাকে পাঠিও। হ্যাঁ ঠিক,
তাহলে আমি নেক্সট ক্লাসে অবশ্যই এটাকে ক্লারিফাই করব। হ্যাঁ, আচ্ছা, এটা একটা কোয়েশ্চেন গেল। নাও এরপর যেটা আর একটা কোয়েশ্চেন দিচ্ছি, ধরো এটা আমরা লাস্ট কোয়েশ্চেন, কারণ এই ধরনের কোয়েশ্চেন তোমাদের আগেও সামনে করানো হবে যখন প্র্যাকটিস সেট হবে, বা তোমাদের যদি কোথাও কোনো কোয়েশ্চেন অসুবিধা হয় করতে, সেটা অবশ্যই পাঠাবে, তোমরা যে যেখানে যুক্ত আছো, টেলিগ্রামে হোয়াটসঅ্যাপে যে যেখানে যুক্ত আছো পাঠাবে। আচ্ছা, প্রশ্ন করছে the expression 2 raised to the power 6n minus 4 raised to the power 2n where n is a natural number is always divisible by dash. Option A, that is 51, option B, that is 18, option C, that is 36, option D, that is 48. The expression 2 raised to the power 6n minus 4 raised to the power 2n where n is a natural number is always divisible by. দাদা 48 হবে কি? হ্যাঁ, একদমই তাই, একদম সঠিক উত্তর। 48 is the right answer. 48. বাকিদের হলো? বাকিদের হয়েছে কি? আচ্ছা দেখো, প্রথম কথা তো এখানে আমাকে যখন বলেছে যে n ইজ আ ন্যাচারাল নাম্বার, তাহলে আমি n এর ভ্যালু 1 ধরে অ্যাজিউম করতে পারি। ফার্স্ট অ্যাপ্রোচ বলছি, এই কোয়েশ্চেনগুলো সলভ করার ফার্স্ট অ্যাপ্রোচে তোমরা এভাবে ভাবতে পারো যে n কে তুমি 1 অ্যাজিউম করো, তাহলে তুমি বলছো যে 2 রেজ টু দি পাওয়ার 6 ইন্টু 1 মাইনাস 4 রেজ টু দি পাওয়ার 2 ইন্টু 1। সো আলটিমেটলি তুমি পেয়ে যাচ্ছ 2 রেজ টু দি পাওয়ার 6 মাইনাস 4 রেজ টু দি পাওয়ার 2। এই সিচুয়েশনটা আমি বলেছিলাম না যে x এর পাওয়ার n মাইনাস y এর পাওয়ার n, তো এই ক্ষেত্রে এই এক্সপ্রেশনের ক্ষেত্রে n সেটা যদি অডও হয় বা সেটা যদি ইভেনও হয়, তবুও সেটা x মাইনাস ওয়াই দিয়ে তো ডিভিজিবল হবেই হবে, তাই না? তো এইটার ক্ষেত্রে তুমি বলতে পারতে যে 2 এর পাওয়ার 6 মানে 64 আর 4 এর পাওয়ার 2 মানে 16, তাহলে 64 থেকে 16 বাদ দিলে কত আসে? 48। সো সেই হিসাবে তুমি বলতে পারো যে হ্যাঁ 48 দিয়ে ডিভিজিবল হবে। আবার যদি অন্য অ্যাপ্রোচে তুমি ভাবো, তাহলে তুমি এভাবে বলতে পারো যে 2 এর পাওয়ার 6 তার পাওয়ার দিলাম n, এই এক্সপ্রেশন থেকে বলছি, মাইনাস 4 এর পাওয়ার 2 তার পাওয়ার হচ্ছে n। তো এই ক্ষেত্রেও তুমি বলতে পারো যে 64 এর পাওয়ার n মাইনাস 16 এর পাওয়ার n। তো মাইনাসের ক্ষেত্রে এই কনসেপ্টটাই বলছি যে পাওয়ার অড হোক বা ইভেন হোক, সেটা 100% x মাইনাস ওয়াই দিয়ে, অর্থাৎ 64 মাইনাস 16 দিয়ে তো ডিভাইড হবেই, দ্যাট ইজ 48। যে দিক থেকে ভাবো একই উত্তর আসবে, দ্যাট ইজ 48। ওকে, সো এই একটা কনসেপ্ট বাকি ছিল প্রিভিয়াস ক্লাসের, সেটা আজকে বলে দিলাম। চলো এবার আমরা আমাদের আজকের যে কনসেপ্ট সেই দিকে যাচ্ছি, দ্যাট ইজ ইউনিট ডিজিটের কনসেপ্ট। চলো আমরা কনসেপ্ট শিখবো, কনসেপ্ট শেখার পরে আমরা কিন্তু 9টা-10টা কোয়েশ্চেন করবো এখানে সলভ। ওকে, তো দেখো ইউনিট ডিজিটের যে কনসেপ্টটা, সেটা হচ্ছে যে আমাদের ইউনিটকে নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, যে কোনো নাম্বার দিয়ে, মনে করো তোমাকে বলা হলো যে
বলো যে ইউনিট ডিজিট কত হবে, 2 3 4 7 5 গুণ 3 6 2 1 9। বলা হলো যে এদেরকে গুণ করলে যে রেজাল্ট আসবে সেই রেজাল্টের ইউনিট প্লেসে যে নাম্বারটা থাকবে সেটা কত, এটাই হচ্ছে ইউনিট ডিজিটের কনসেপ্ট। তো এইটাকে গুণ করতে আমরা বসবো না, তো আমরা ইউনিট ডিজিট মানে সবসময় ইউনিটটাকে নেব, তার মানে এখান থেকে 5কে বের 5 করে হবে। নিয়ে আসবো আর এদিক থেকে 9কে বের করে নিয়ে আসবো। তার মানে 5 × 9 কে গুণ করব, 5 9 45, তাহলে উত্তর বলবো যে 5। তাহলে এইটাকে তুমি যদি গুণ করো তাহলে তুমি দেখবে যে ইউনিটের প্লেসে তুমি 5ই পাবে। তাহলে ইউনিট ডিজিট মানে হচ্ছে আমাকে ইউনিটের নাম্বারটাকে নিয়ে কাজ করতে হবে, আর কোনো কাজ আমার নেই। ওকে, বেশ। এবার এটা তো আমরা সবাই ইজিলি পারবো, হ্যাঁ, কিন্তু কনসেপ্টটা কোথায়? কনসেপ্টটা হচ্ছে যে তোমরা খাতার মধ্যে হেডিং লাগাবে যে এখান থেকে এক্সামিনার যে কোশ্চেন্সগুলো আমাদের দেবে সেটা হচ্ছে ফাইন্ডিং, এটা লেখো, হেডিং লাগাও, ফাইন্ডিং ইউনিট ডিজিট অফ এক্স এর পাওয়ার এন। এই সিচুয়েশনটাকে আমাকে ফাইন্ড করতে দেবে, অর্থাৎ কোনো কিছুর পাওয়ারে কোনো কিছু দিয়ে বলবে যে এটা ইউনিট ডিজিট কত আছে বলো। কেমন এক্সাম্পল বলি, যেমন তোমায় বলবে যে বলো 29-এর পাওয়ার আছে মনে করো 29, এর ইউনিট ডিজিট কত হবে, এর ইউনিট ডিজিট কত হবে, এরকম প্রশ্ন করতে পারে। বলতে পারে যে 20196, এর পাওয়ার মনে করো 20196, তো এইটার ইউনিট ডিজিট কত হবে বলো। তো এই ধরনের কোয়েশ্চেন্স কিন্তু এখান থেকে এক্সামিনার জিজ্ঞেস করে, বিভিন্ন ফর্মে এটাকে জিজ্ঞেস করে। সেটাই আমরা এখন দেখতে চলেছি। বিষয়টা হলো যে আমরা জানি যে ইউনিটসের প্লেসে কি থাকতে পারে, ইউনিটসের প্লেসে 0 থাকতে পারে, 1 থাকতে পারে, 2 থাকতে পারে, 3 4 5 6 7 8 বা 9, এইগুলোই তো থাকবে, নাকি না অন্য কিছু থাকবে? ইউনিট প্লেসে 0 থেকে 9 পর্যন্ত এগুলোই থাকবে। তাহলে এবার আমরা দেখব যে এদের মধ্যে একটা কাহিনী আছে। কি কাহিনী আছে? যদি তুমি সংখ্যাগুলোকে একটু বাছাই করো, যেমন 0, তাহলে এখানে আমি বলে দিই রুল 1, এরকম বলি রুল 1। তাহলে রুল 1-এ আমরা দেখছি সংখ্যা, দেখছি কি কি, সেটা হচ্ছে 0 1 5 and 6। 0 1 5 and 6 এরা যদি ইউনিট প্লেসে থাকে, রুলটা কি, এরা যদি ইউনিট প্লেসে থাকে, এরা যদি ইউনিট প্লেসে থাকে তাহলে এদের পাওয়ার যাই হোক না কেন, এদের পাওয়ার যাই হোক না কেন ইউনিট ডিজিটে সবসময় এই নাম্বারটাই হবে। অর্থাৎ এরা যদি ইউনিট প্লেসে থাকে তবে এদের পাওয়ার যাই হোক না কেন, এদের পাওয়ার যাই হোক না কেন, এদের পাওয়ার যাই হোক না কেন, ইউনিট প্লেসে এই নাম্বারই আসবে, এই নাম্বারই আসবে। 1 নাম্বার রুল হয়ে গেল। তাহলে দেখো আমি 0 যদি ইউনিট প্লেসে থাকে তো 100% 0 থাকবেই থাকবে। একের ক্ষেত্রেও, একের তুমি একের পাওয়ার 1 করো তো 1 হবে, একের পাওয়ার 2 করো তো 1 হবে, একের পাওয়ার 3 করো তো 1 হবে, মানে এদের পাওয়ার যাই হোক না কেন ইউনিট প্লেসে একই থাকবে। 5-এর পাওয়ার যদি তুমি 1 রাখো ইউনিট প্লেসে 5 হবে, 5-এর পাওয়ার যদি তুমি 2 রাখো ইউনিট প্লেসে 5 হবে, 5-এর পাওয়ার যদি তুমি 3 রাখো ইউনিট প্লেসে গিয়ে 5ই হবে। আবার 6-এর ক্ষেত্রে 6-এর পাওয়ার যদি 1 রাখো ইউনিট প্লেসে 6 হবে, 6-এর পাওয়ার যদি 2 রাখো 36 ইউনিট প্লেসে গিয়ে সেই তোমার 6ই হবে। কথা কি বোঝা যাচ্ছে কিনা যাচ্ছে না? তুমি দাদা, যদি 6-এর পাওয়ার কিউব রাখো, 1 মিনিট বলি, এটা 216, তার মানে দেখো 6, এইটা ইউনিট ডিজিটে 6ই হবে। তার মানে 0 থেকে 9 পর্যন্ত যে সংখ্যামালা, তাহলে সেই সংখ্যামালার ইউনিট প্লেসে যদি 0 1 5 6 থাকে তাহলে এদের পাওয়ার যাই থাকুক না কেন সেই সংখ্যাটা, মানে এই সংখ্যাগুলোই ইউনিট প্লেসে আসবে। বলো রুল নাম্বার 1 ইজ ক্লিয়ার অর নট? এভরিওয়ান?
হ্যাঁ দাদা। ভেরি গুড। হ্যাঁ বলো এবার ভাই কি বলছিলে? এবার বলছিলাম যেমন ইউনিট প্লেসে তুমি দেখছো না 015, এটা যদি কোনো বড় নাম্বারের ইউনিট প্লেসে থাকে তাহলে কি সেম হবে? একদম যে কোনো, মনে করো ঠিক যে আছে। 29635126926, এইটার পাওয়ার মনে করো দেওয়া আছে 39372, যাই পাওয়ার থাকুক না কেন 100% এদের ইউনিট ডিজিট 6ই হবে। ঠিক বুঝতে পারছো? আছে। এটাই আমি এখানে দেখালাম যে ইউনিট প্লেসে যদি 0 1 5 6 থাকে 1 নাম্বার রুল, তাহলে তাদের পাওয়ার যাই থাকুক না কেন ইউনিট প্লেসে এই নাম্বারগুলোই আসবে। ওকে, না তাহলে আমাদের হয়ে গেল যে সংখ্যাগুলো সেগুলোকে আমরা ক্যান্সেল আউট করি। 0 হয়ে গেছে, 1 হয়ে গেছে, 5 হয়ে গেছে, 6 হয়ে গেছে। এবার রুল 2, এবার রুল 2, 2 নাম্বার রুল। 2 নাম্বার রুল কার জন্য? 2 নাম্বার রুল হচ্ছে 4 আর 9 এর ক্ষেত্রে। 4 আর 9 ক্ষেত্রে রুল নাম্বার 2। 4 আর 9 ক্ষেত্রে রুল নাম্বার 2তে কি বলছে দেখো, খেয়াল করবে। 4 যদি অড পাওয়ার থাকে, 4 যদি অড পাওয়ার থাকে তাহলে ইউনিট ডিজিট হবে 4। 4 যদি ইভেন পাওয়ার থাকে তাহলে ইউনিট ডিজিট হবে 6। মনে থাকবে? 4 পাওয়ার যদি অড থাকে তাহলে ইউনিট ডিজিট হবে 4, আর 4 পাওয়ার যদি ইভেন থাকে তাহলে ইউনিট ডিজিট হবে 6। আর 9 ক্ষেত্রে কি? 9 ক্ষেত্রে 9 পাওয়ার যদি অড থাকে তাহলে ইউনিট ডিজিট হবে 9, আর যদি 9 পাওয়ার যদি ইভেন থাকে তাহলে তার ইউনিট ডিজিট হবে 1। ওকে, তাহলে 9 ক্ষেত্রে আর 4 ক্ষেত্রে এটা মাথায় রাখবো। সহজ কথা, এটা মনে রাখতে পারবো যে 4 পাওয়ার যদি ইভেন থাকে তাহলে তার ইউনিট ডিজিট হবে 4, যদি 4 পাওয়ার ইভেন থাকে তাহলে ইউনিট ডিজিট হবে 6। আর 9 ক্ষেত্রে যদি পাওয়ার থাকে অড তাহলে ইউনিট ডিজিট হবে 9, আর যদি 9 পাওয়ার থাকে ইভেন তাহলে হবে হচ্ছে 1। কেমন করে হলো বলছি। তাহলে রুল নাম্বার 2 সবাই লিখে নিয়েছো তো? দেখো প্রপার নোটটা তৈরি করে নাও কিন্তু সবাই। হ্যাঁ, এই যা পড়ানো হচ্ছে এগুলোই তোমরা পরীক্ষায় কিন্তু দেখতে পাবে। হ্যাঁ, এর বাইরে কিছু নেই। খেয়াল করো, 4 পাওয়ার যখন 1, সো 4 মানে ইউনিট ডিজিট 4 হলো। 4 পাওয়ার যখন 2, এটা মানে 16, তার মানে ইউনিট ডিজিট দেখো 6 হলো। 4 পাওয়ার যখন 3, দেখো এটা 64 হলো, তার মানে ইউনিট ডিজিট 4। 4 পাওয়ার যখন 4 হলো তখন এটা হয়ে গেল কত? 256, 256। 256 দেখো 6। আবার 4 পাওয়ার মনে করো 5, তাহলে এটাকে আবার 4 দিয়ে গুণ করে দাও, দেখো 1026, 1024 সরি, দেখো 4। তার মানে 4 যদি অড পাওয়ার হয় তাহলে ইউনিট ডিজিটে 4 আসবে, আর 4 যদি ইভেন পাওয়ার হয় তাহলে ইউনিট ডিজিটে 6 আসবে 100%। এটা 9 ক্ষেত্রে যেটা বলেছি একই ব্যাপার, অর্থাৎ 9 পাওয়ার যদি 1 হয় তাহলে ইউনিট প্লেসে আসবে 9, 9 পাওয়ার যদি 2 হয় তাহলে ইউনিট প্লেসে আসবে 1। আসছে? 9 যদি কিউব করো তাহলে এখান থেকে তুমি দেখতে পাবে 729, তাহলে দেখো এই যে 9 এসছে। আবার 9 পাওয়ার যদি 4 করো, মানে এটাকে যদি 9 দিয়ে গুণ করো তাহলে পাবে 65 61, তাহলে দেখো এই যে 1। বুঝতে পারছো? তার মানে 4 আর 9টা আশা করছি বুঝে ফেলেছো। তাহলে এখানে আমার হয়ে গেল 4 এদিকে আর এদিকে হয়ে গেল 9, ব্যাস। এবার যেটা পড়ে থাকলো এরাই আমাদের এবার অবজারভেশনই রাখতে হবে। কাকে কাকে অবজার্ভ করতে হবে এবার? 2 3 7 8, ব্যাস। এদের অবজারভেশন এবার আমাদের করতে হবে। তাহলে বলো রুল 2 কি ক্লিয়ার হয়েছে? রুল 1 এন্ড রুল 2 বলো হে। হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। ভেরি গুড। তাহলে এখন আমরা অবজার্ভ করব কাকে? এখন আমরা অবজার্ভ করব হচ্ছে 2 3 7 8 এরা পড়ে আছে, এদের বিষয়টা কি এবারে আমরা একটু দেখতে চলেছি। চলো তাহলে এগুলোকে মুছে দিই। চলো তাহলে এবার আমরা এটা দেখতে চলেছি, দ্যাট ইজ রুল নাম্বার 3। রুল 3, রুল 3 কাদের জন্য? ফর 2 3 7 8, তাই তো? 2 3 7 8 এদের জন্য। চলো, এদের ইউনিট ডিজিট মনে রাখবে যে
unit digit of them repeats after every fourth terms, এদের প্রত্যেক 4 ঘর অন্তর অন্তর ইউনিট ডিজিট রিপিট করবে। এদের 4 ঘর বলতে 4টে টার্ম পার হলে এদের ইউনিট ডিজিট রিপিট করবে। যে বিষয়টা আমি কি লিখলাম এখানে, এটাকে আমি বুঝিয়ে দিচ্ছি। ধরো 2 এর পাওয়ার যখন 1, সো ইউনিট প্লেসে 2। 2 এর পাওয়ার যখন 2, ইউনিট প্লেসে হচ্ছে 4। 2 এর পাওয়ার যখন 3, ইউনিট প্লেস হচ্ছে 8। 2 এর পাওয়ার যখন 4, ইউনিট প্লেস হচ্ছে 6। তারপর এবার খেয়াল করবা, 2 এর পাওয়ার যখন 5, তখন এটা কত হয়ে যাবে? 32। 2 এর পাওয়ার যখন 6, তখন এটা হয়ে যাবে 64। 2 এর পাওয়ার যখন 7, তখন এটা হয়ে যাবে 128। 2 এর পাওয়ার যখন 8, তখন এটা আবার হয়ে যাবে 256। একটা জিনিস খেয়াল করো যে 2 4 8 6, 2 4 8 6, আরো এরকম করতে থাকলে তুমি আবারও সেই 2 4 8 6 এরকম পেতে থাকবে। তার মানে বুঝতে পারছো যে এটা কতগুলো টার্মস পরে রিপিট করছে? 4th টার্ম পরে রিপিট করছে কিনা করছে না? 4টে টার্ম পার করলেই দেখবা যে আবার সেটাই রিপিট করবে, 2 4 2 4 8 6 2 4 8 6 2 4 8 6 এভাবে চলতে থাকবে। ঠিক 3 7 8 এদের সবার ক্ষেত্রে একই নিয়ম। যেমন 3 এর ক্ষেত্রে দেখো, 3 এর পাওয়ার 1, তো ইউনিট প্লেসে 3। 3 এর পাওয়ার 2, তো ইউনিট প্লেসে হচ্ছে 9। 3 এর পাওয়ার 3, সো ইউনিট প্লেসে হচ্ছে 7। 3 এর পাওয়ার 4, তো ইউনিট প্লেসে হচ্ছে 1, মানে 81 1। এটা দেখবো যে আবারও 3 9 7 1 রিপিট করবে, এরপর তুমি যতই যা লিখতে থাকো। অর্থাৎ 3 এর পাওয়ার যদি তুমি 5 করো, তাহলে তুমি পাবে হচ্ছে 243। দেখো এই যে 3 চলে এসছে, মানে 1 এর পরে 3 এসছে, মানেই 100% এবার রিপিট করতে থাকবে। 3 এর পরে 6 পাওয়ার যদি দাও, তাহলে এটাকে আবার 3 গুণ করো, 3 3 9, মানে 729। এই দেখো 9। তাহলে দেখো 3 9 7 1 3 9, এবারে 7, তারপরে আবার 1 পাবে তুমি যদি আবার আগে চলতে থাকো। তাহলে দেখো প্রত্যেক 4 ঘর অন্তর অন্তর এখানে কিন্তু রিপিট হচ্ছে এই যে 4th টার্মের পর। অবজার্ভ করো 7কে। 7 এর পাওয়ার 1 যখন, তখন ইউনিট প্লেসে 7। 7 এর পাওয়ার 2 যখন, ইউনিট প্লেসে হচ্ছে 49, মানে 9। 7 এর পাওয়ার যখন 3, তখন এর ইউনিট প্লেস হচ্ছে 343 3। 7 এর পাওয়ার যখন 4, তখন এটা আসছে তোমার, এটাকে 323, মানে হচ্ছে 3 দিয়ে করলে 2401, 2401 মানে 1। তারপরে দেখো 7 এর পাওয়ার, এটা 4টে টার্ম হয়ে গেল কিন্তু। এবার দেখবে এরপরে আবার রিপিট করবে। এরপরে যতই যা করো না কেন, 7 9 3 1 এরকম করে রিপিট করতে থাকবে। 7 এর পাওয়ার যদি 5 করো, তাহলে কত পাবে? এটাকে 7 দিয়ে গুণ করো, তাহলে 7 0, তাই না? 7 0 8 6 1। দেখো এই যে সেই ইউনিট প্লেসে 7ই আসছে। 7 এর পাওয়ার যখন 6 করো, মানে একে আবার 7 দিয়ে গুণ করো, তাহলে 7 7 49 9, তারপর 4 6 7 1 1। তাহলে এই জিনিসটাকে বোঝার চেষ্টা করো যে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে প্রত্যেক 4 ঘর অন্তর অন্তর কিন্তু রিপিট করছে। হ্যালো, এখানে রিপিট করছে, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে অবজারভেশন। এবার চলো 8 এর ক্ষেত্রে দেখো। 8 এর পর যখন 1, ইউনিট প্লেসে 8। 8 এর পর যখন 2, ইউনিট প্লেসে হচ্ছে 4। 8 এর পর যখন 3, ইউনিট প্লেসে হচ্ছে 2, মানে 8 এর কিউব মানে 512 2। 8 এর পর যখন 4, তাহলে এটাকে যখন আবার 8 দিয়ে গুণ করবে, এটা হবে 40 96 40 96, এই যে 6। এরপর দেখবা আবার রিপিট করবে, অর্থাৎ ইউনিট ডিজিট 8 4 2 6 এভাবে রিপিট করবে। বুঝতে পারছো কি বলছি? 8 এর পাওয়ার 5 করলে কত হবে? এটাকে 8 দিয়ে গুণ করো, 6টা 48 8, হাতে আমার 4 আছে, তাহলে এটা 6 7 2 3,
এটা দেখো, তার মানে এই দেখো, তাহলে এইভাবে করলে রিপিট করবে। তার মানে তোমরা দেখতে পাচ্ছ যে 2 3 7 8 এদের ক্ষেত্রে কি হচ্ছে যে প্রত্যেক 4টে পাওয়ার পর পর গিয়ে এরা আবার ইউনিট ডিজিটকে রিপিট করতে থাকবে। তাই এবার কাহিনীটা কি করব দাদা? তাহলে এটাকে তো জানলাম, বুঝলাম যে 4টের পরে তাহলে কি করব। ছোট্ট একটা কোশ্চেন দিচ্ছি, মনে করো যে আমাকে এরকম একটা বলা হয়েছে যে 82 এর পাওয়ার দেওয়া হয়েছে, মনে করো যে 82 এর পাওয়ার দেওয়া হয়েছে আমাকে কত না 8729, যে এইটার ইউনিট ডিজিট জানতে চাইছে। ভাবো একবার, এটার ইউনিট ডিজিট কত হবে জানতে চাইছে। চলো, নো ইস্যু। তাহলে প্রথম স্টেপ, আমাদের ফার্স্ট স্টেপ আমরা কি করব, যে পাওয়ারটা প্রোভাইড করা হয়েছে ইউনিট প্লেসে যখন আমরা দেখব যে 2 3 7 8 আছে, তাহলে আলটিমেটলি এটাকে আমরা কিভাবে লিখবো? এই সংখ্যাটাকে আমি আরো বাড়িয়ে দিচ্ছি, মনে করো 3 7 6 2, মনে করো এই সংখ্যাটা আছে, এই সংখ্যাটার পাওয়ারে দেওয়া হয়েছে 8 7 2 9। তো এইটাকে হবে কি আমরা দাদা? আলটিমেটলি কি লিখবো? এই সংখ্যাটাকে আমরা আলটিমেটলি লিখবো 2 এর পাওয়ার 8729। তাহলে যেহেতু 2 3 7 8 যদি ইউনিট প্লেসে থাকে, তাহলে এই পাওয়ারটাকে আমায় 4 দিয়ে ভাগ করতে হবে। কেন 4 দিয়ে ভাগ করতে হবে? কারণ 4 দিয়ে এই কারণে ভাগ করতে হবে কারণ এরা 4 ঘর অন্তর অন্তর রিপিট করছে যে, তাহলে এর মধ্যে যতগুলো 4 আছে ততগুলো 4কে আমায় বাইরে বের করে দিতে হবে। বুঝতে পারছো কি বলছি? তাহলে 8729 এই পাওয়ারটাকে আমায় এখন কাকে দিয়ে ভাগ করতে হবে? 4কে দিয়ে ভাগ করতে হবে। এবার আমরা একটা কথা 4-এর ডিভিজিবিলিটিতে শিখেছিলাম যে 4 দিয়ে কোনো সংখ্যাকে যদি ভাগ করতে হয় লাস্টের কতগুলো ডিজিটকে দেখলেই হয়ে যায়? বলো একবার, লাস্টের কতগুলো ডিজিটকে দেখলেই হয়ে যাবে? দুটো ডিজিটকে। খুব সুন্দর। তাহলে আমরা এটাকে এইভাবে আবার রিরাইট করতে পারি কিনা দেখো তো। 2 এর পাওয়ার 29, এবার এই 29 বেটাকে 4 দিয়ে ভাগ করে দিব, ইজি হয়ে যাবে। তাহলে যখন এটাকে ভাগ করছি 4 7 28, তো রিমাইন্ডার কত থাকছে? 1। মানে আমি কি করলাম, 29কে 4 দিয়ে ভাগ করলাম, সো 4 7 28, এই যে রিমাইন্ডার যেটা থাকবে না, এই রিমাইন্ডারটাই মেইন। এই রিমাইন্ডারটা এবার আমি কি করব, এই 2 এর পাওয়ারে বসিয়ে দিব। তাহলে 2 এর পাওয়ার 1 মানে 2। তাহলে এই যে সংখ্যাটা, এই সংখ্যাটার ইউনিট প্লেসে 100% 2 আসবে। বুঝতে পেরেছো কিনা একবার বলো দেখি। এখানে যদি রিমাইন্ডার 2 বেরোতো তাহলে 2 এর পাওয়ার 2 করে 4 বলতাম। যদি এখানে রিমাইন্ডার 3 বেরোতো তাহলে আমি 2 এর পাওয়ার 3 করে 8 বলে দিতাম। যদি এটা ভাগ করে টোটালি ডিভিজিবল হয়ে যেত তাহলে ফোর্থ টার্ম, মনে রাখবে, ভাগ করে যদি মিলে যায় মানে 0 যদি রিমাইন্ডার আসে, মনে করো যে এইখানে যে পাওয়ারটা দেওয়া হয়েছে সেই পাওয়ারকে আমি 4 দিয়ে ভাগ করলাম, রিমাইন্ডার আমার কাছে আসলো 0। যদি রিমাইন্ডার 0 আসে তো মনে রাখবা ফোর্থ টার্ম উইল বি দ্য আনসার। তাহলে এইটার ক্ষেত্রে যদি 2 এর ক্ষেত্রে যদি রিমাইন্ডার 0 আসে তাহলে ইউনিট প্লেসে কত হবে? 6। এটার ক্ষেত্রে কত হবে? 3 এর ক্ষেত্রে 1। তাহলে এই পয়েন্টটা একটু লিখে রাখো যে যদি রিমাইন্ডার 0 আসে, রিমাইন্ডার যদি 0 আসে তাহলে ফোর্থ টার্ম উইল বি দ্য আনসার, ফোর্থ টার্ম ইউনিট ডিজিট উইল বি দ্য আনসার। ওকে, তাহলে এই জিনিসটাকে কি আমরা বুঝতে পেরেছি? অসুবিধা নেই, আমি কোশ্চেন করাবো, কিন্তু রুলটাকে আমরা কিভাবে কি লিখলাম এটা কি, আচ্ছা আমি লিখিয়ে দেবো রুলটা। রুলটা কিন্তু অলরেডি লিখিয়ে দিয়েছে যে ইউনিট ডিজিট অফ দেম রিপিটস আফটার এভরি ফোর্থ টার্মস, প্রত্যেক 4 টার্ম অন্তর অন্তর রিপিট করে। তাহলে আমরা কি করব, এইটাকেই আমি কন্টিনিউ করে দিই, এইটাকেই কন্টিনিউ করি। দেখো তোমরা কথা না বললে কিন্তু আমি কিছুই বুঝতে পারবো না যে অ্যাকচুয়ালি বুঝতে পারছো কিনা। সো মাইক রয়েছে, অন করে কথা বলবে। চলো আমি উপর থেকে একটু জায়গা বের করে নিই, এটাকে এখানেই আমি লিখে দিচ্ছি। ওকে, তাহলে এখানে কি বলছিলাম যে for 2 3 7 8 unit digit of them repeats after every fourth terms. Hence their power
is to be divided by 4. Then if না দিয়ে then the remainder will be placed as the power of the unit place number. Unit place number বসিয়ে দিব. Note, if the remainder is 0, then fourth term unit place is the answer. Okay, এটা note. এটা সবাই নোট ডাউন করে নিয়েছো, লিখে নিয়েছো? হ্যাঁ দাদা। বেশ, আমরা না আগামী ক্লাসে রিমাইন্ডার থিওরেমটা শিখবো। সো রিমাইন্ডার থিওরেম খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, আর আজকে যেটা আমরা করছি এটাও গুরুত্বপূর্ণ একটা টপিক। সো চলো আজকে আমরা কোশ্চেন প্র্যাকটিস করব অবশ্যই। তাহলে এবার আমি এখান থেকে লাস্ট একটা কোশ্চেন দিয়ে আমরা যে কোশ্চেন আমরা আজকে রেখেছি সেগুলোতে যাব। সো এটাকে মুছে দিলাম। হ্যাঁ, আচ্ছা চলো আমি একটা কোশ্চেন দিই। বলা হলো যে find the unit digit of 92631215 এইটার পাওয়ার দেওয়া হয়েছে 167। বলা হয়েছে যে এদের ইউনিট ডিজিট কত। অপশন এ 3, অপশন বি 9, অপশন সি 7, অপশন ডি 1। চলো দেখি 9 হবে না, 9 হবে। 9 হবে না, ঠিক করে করো। হ্যাঁ দাদা ভুলে গেছি, 7 হবে, 7। হ্যাঁ একদম ঠিক, অপশন সি ইজ দ্য রাইট আনসার, 7। প্রত্যেকের 7 আসছে কি? হ্যাঁ দাদা 7। ঠিক, তাহলে দেখো এইখানে এত বড় একটা সংখ্যা আমাকে দেওয়া হয়েছে। আলটিমেটলি এই সংখ্যা, আচ্ছা শুভ্র বা সৌরভ কেউ ক্লাসে আছো? কজন আসছে ক্লাসে? সবাই মনে হয় ক্লাসে জয়েন করে স্নান করতে গেছে, আমার এমনটা মনে হচ্ছে। ওকে, এটা তোমাদের চয়েস, করবে না। চলো, এই সংখ্যাটার মাথায় এটা পাওয়ার মানে আলটিমেটলি এটাকে আমি লিখব 3 এর পাওয়ার 167। ওকে, আবার আমি জানি যে যেহেতু 3 আছে তাহলে এই ওপরের পাওয়ারটাকে আমায় 4 দিয়ে ভাগ করতে হবে। তাই আমি এই পুরো 167টাকে না নিয়ে আমি নেব লাস্টের দুটো ডিজিটকে। কারণ কি, দেখো অনেক অনেক সংখ্যা তোমাকে দেবে, মনে করো সিঙ্গেল সংখ্যার উপরে 2, 3, 9, 1, 4, 6, 5, 3 এরকম যা খুশি দিয়ে দিতে পারে। সো এত বড় সংখ্যাকে তো আমি আর 4 দিয়ে ভাগ করতে বসবো না, আমি লাস্টের জাস্ট দুটো সংখ্যাকে নিয়ে দেখবো। তাহলে এই ক্ষেত্রে আমি এই 67কে নিয়েই দেখবো। তাহলে 67কে আমি কত দিয়ে ভাগ করব? 4 দিয়ে ভাগ করব। তাহলে 4 16 64। রিমাইন্ডার কত? এটাই ইম্পর্টেন্ট, রিমাইন্ডার 3। যেটা রিমাইন্ডার এসছে সেটাই পাওয়ার হিসাবে বসিয়ে দাও। এই 3 এর পাওয়ার হিসাবে
এই রিমাইন্ডার 3 বসিয়ে দাও, তাহলে 3 এর পাওয়ার করলে কত হয় 27, তাহলে ইউনিট প্লেসে কত আসলো 7, দ্যাট ইজ অপশন সি। ওকে, এবার ঘটনাটা যেটা আমি বলছিলাম যে ধরো এখানে আমার পাওয়ার দেওয়া হয়েছে 164 পাওয়ার দেওয়া হয়েছে, যে তাহলে 3 মাথায় 164 পাওয়ার আছে। এবার আমি যদি এই 164 বা 64কে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে কি হবে, 4 ষোলো 64, তো রিমাইন্ডার এখানে হয়ে যাবে 0। তাহলে আমি বলছিলাম যে রিমাইন্ডার যদি 0 হয় তাহলে ফোর্থ টার্ম নিতে বলেছিলাম, এক হবে তাহলে। তাহলে ফোর্থ টার্ম মানে কি 3 পাওয়ার 4 করলে যেটা হয় এখান থেকে যে রিমাইন্ডার আসে সেটাই আমাকে উত্তর করতে হবে, দ্যাট ইজ 1। 3 পাওয়ার 4 করলে কত হবে 81 হবে না, 81। তাহলে 81 এর এই যে ইউনিট ডিজিট 1 নেব। তাহলে এটা মাথায় রাখবে, আগের স্লাইডে যেটা আমরা দেখেছি যে ও সেটা তো মুছে ফেলেছি মনে হচ্ছে, আগের স্লাইডে আমি যেটা তোমাদেরকে নোট করালাম যে 2 3 7 8 2 3 7 8 এদের যে 4 নম্বর যে ইউনিট ডিজিটটা বের হচ্ছে না, এটা তোমাদের একটু মাথায় রাখতে হবে যে 4 নম্বরটা কত হচ্ছে, কারণ 4 নম্বর টার্মটা যদি রিমাইন্ডার 0 চলে আসে তাহলে ফোর্থ টার্মটা আমাদের উত্তর করতে হবে, এই জন্য বলছিলাম। ওকে, চলো এই কনসেপ্টটা কি আমরা সবাই খুব ভালো করে বুঝতে পেরেছি? একই না একবার বলো, তাহলে আমরা তাহলে কোশ্চেন প্র্যাকটিস করতে যাব। হ্যাঁ দাদা। ভেরি গুড, ভেরি গুড। চলো তাহলে এবার আমরা কোশ্চেন প্র্যাকটিসে যাই। প্রথম প্রশ্ন তোমাদের সামনে বলছে হোয়াট ইজ দ্য ইউনিট ডিজিট অফ সো অ্যান্ড সো, 1 raised to the power 5 plus 2 raised to the power 5 plus 3 raised to the power 5 plus ডট 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 20, মানে 1 থেকে শুরু করে 20 পর্যন্ত সংখ্যার ইউনিট ডিজিট বের করতে হবে। এটা 0 হবে। একদমই তাই। সো দ্য রাইট আনসার ইজ 0। কি করছি দেখো, আগেরটার মধ্যে সেই 1 raised to the power 5 কে কমন নিচ্ছি এমনটা কিন্তু নয় এইখানে কাহিনী, গতদিনের কাহিনী। এটা ইউনিট ডিজিটের কনসেপ্ট। ইউনিট ডিজিটের কনসেপ্টে কি শিখেছো, পাওয়ার যেটা থাকবে সেই পাওয়ারকে 4 দিয়ে ভাগ করতে হবে, যেটা রিমাইন্ডার সেটাকে পাওয়ার হিসাবে নিতে হবে। দেখো যতগুলো সংখ্যা বললাম সেই সবকটা সংখ্যার মধ্যে যেহেতু 1 5 6 0, এটা যেহেতু যা ইউনিট ডিজিট হবে সেটাই হবে, এটা ঠিকই আছে। আবার 9 আর 4 ক্ষেত্রে মানে 2 ঘর অন্তর অন্তর চেঞ্জ হয় আর কি, মানে ইভেন পাওয়ার হলে 4 ক্ষেত্রে 9 ক্ষেত্রে রুল বললাম। তো যত সংখ্যাই তুমি দেখো না কেন, বাদ বাকি যা সংখ্যা আছে এদের 4 ঘর অন্তর অন্তরই প্রত্যেকটা সংখ্যা রিপিট করে, 4 ঘর অন্তর অন্তরই রিপিট করে, এটা নিয়ম। তাই আমরা কি করছি, যেহেতু এই 1 থেকে 20-র মধ্যে 3ও আছে, 7ও আছে, 8ও আছে, 2ও আছে, তাই আমরা কি করবো এদের প্রত্যেককে না রিমাইন্ডারটাকে 4, মানে এই পাওয়ার যেটা দেওয়া হয়েছে এই পাওয়ারটাকে 4 ভাগ করে রিমাইন্ডারটাকে নেব। তাহলে আমার আলটিমেটলি এটাকে আমি এভাবে লিখবো 1 এর পাওয়ার 1, কেন, কারণ 4 দিয়ে যখন আমি পাওয়ার 5কে ভাগ করেছি তাহলে আমি রিমাইন্ডার হিসাবে কত পেলাম এখানে 1, তো এদের প্রত্যেকের পাওয়ার 1 দিয়ে দেবো, প্লাস 2 এর পাওয়ার 1 প্লাস 3 এর পাওয়ার 1 প্লাস 4 এর পাওয়ার 1 প্লাস অ্যান্ড সো অন করতে করতে প্লাস 20 এর পাওয়ার 1। এটা রিমাইন্ডারে আমরা আসলাম, ঠিক আছে, এটা আমরা এই পর্যন্ত আসলাম ইউনিট ডিজিটের প্লেসে। না এবার কি করব দাদা, এদের পাওয়ার 1 থাকা মানে এই সংখ্যাগুলো যা আছে তাই। এবার সাম অফ ফার্স্ট ন্যাচারাল নাম্বার এর একটা ফর্মুলা আছে, লিখে নাও, সাম অফ ফার্স্ট n ন্যাচারাল নাম্বার ইকুয়াল টু n মানে যেটা লাস্ট সংখ্যা, n ইন্টু n প্লাস 1 আপন 2, এটা হচ্ছে ফর্মুলা। মানে প্রথম এতগুলি ন্যাচারাল সংখ্যার যোগফল কত এটা বের করার জন্য এই ফর্মুলাটা আমরা ইউজ করি, যে n ইন্টু n প্লাস 1 আপন 2। তাহলে এখানে n মানে হচ্ছে 20 ইন্টু 20 প্লাস 1/2, দ্যাট ইজ 20,
ইন্টু 21/2, তাহলে এটা কাটলে 10 হয়, তার মানে হচ্ছে 210। সো আলটিমেটলি দেখো ইউনিট প্লেসে কত চলে এসছে, 0। সো অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার? ওকে, চলো এই নাম্বারসের মধ্যে যে ছোট ছোট যে পয়েন্টগুলো আছে না, যেমন এই যে সাম অফ এন ফার্স্ট ন্যাচারাল নাম্বার, এটা আমি নেক্সট ক্লাসে হয়তো বলে দেবো। এই ছোট ছোট জিনিসগুলো যেগুলো রয়েছে, যেগুলো বেসিক ফর্মুলা যা আমাদের মনে রাখতে হবে। সাম অফ এন ফার্স্ট ন্যাচারাল নাম্বার, তাদের স্কোয়ার, তাদের কিউবের যোগফল, এইরকম যে জিনিসগুলো রয়েছে সেগুলো, বা প্রথম এন সংখ্যক জোড় সংখ্যার যোগফল কত, বা প্রথম এন সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল কত, এই ধরনের যে টপিকগুলো আছে এটা আমরা নেক্সট ক্লাসে বলে দিচ্ছি। চলো তাহলে পরের প্রশ্নে যাই এবার তাহলে। ওকে, do this one. If the unit digit of this is n plus 2, then what is the value of n? এই কোয়েশ্চেনটাকে যখন আমরা সলভ করব তখন আমরা অপশনের সহযোগিতাটাও নেওয়ার চেষ্টা করব। এইট হবে কি দাদা? 8? না 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 না, 8 তো না, 2018 সিজিএল টায়ার 2 এর কোয়েশ্চেন এটা। হ্যাঁ দাদা 6 হবে। Yes, option D is the right answer here. এক্সামিনার কি বলেছে? এক্সামিনার বলেছে যে 433 গুণ 456 গুণ 43n, এদের যদি আমি গুণ করি তাহলে আমি ইউনিট ডিজিট হিসাবে পাবো কি n প্লাস 2, এটা পাবো। সো এক্সামিনার কিন্তু n এর ভ্যালুটা কত এটা বলেছে। তাহলে এইটার গুণ বলতে আমরা কি করব, ইউনিট প্লেসগুলোকেই তো গুণ করব। তার মানে 3 গুণ 6 গুণ n, এইটা হতে হবে কত, n প্লাস 2। এটাই কিনা দেখো তো। তাহলে এবার এখান থেকে দেখো 3 6 18, তাহলে এখানে 18 গুণ n ইকুয়াল টু n প্লাস 2, তো 18 আমার এক দরকার নেই, তাহলে আলটিমেটলি এই 8 আর n, তাহলে 8n ইকুয়াল টু n প্লাস 2, এটাই তো আসছে সিচুয়েশন, এটাই আসছে। এবার অপশন দেখে এক এক করে স্যাটিসফাই করার চেষ্টা করব বাম পক্ষ ডান পক্ষ মিলছে কিনা। ঠিক আছে, অপশন দেখে স্যাটিসফাই করার চেষ্টা করব বাম পক্ষ ডান পক্ষ আমার মিলছে কিনা। যদি আমি n এর ভ্যালু 1 অ্যাজিউম করি, n এর ভ্যালু যদি আমি 1 অ্যাজিউম করি, আমার অপশনে যা দেওয়া আছে, তাহলে এখানে কত হচ্ছে 8 গুণ 1 ইকুয়াল টু 1 প্লাস 2। সো এটা কি মিলছে? মিলছে না, তার মানে n এর ভ্যালু 1 নয়, গেল এটা, এটা উত্তর নয়। চলো এবার এটা দেখো, তিনটা দেখো, যদি তিনটা হয় তাহলে 8 ইন্টু 3 ইকুয়াল টু 3 প্লাস 2, 3 8 24, আর এখানে 3 আর 2 5। সো এটাও আমাদের উত্তর নয়। ঠিক আছে, ইউনিট প্লেসটাকে দেখবো কিন্তু 3 8 24 আর 3 আর 2 5, তাহলে এখানে 24 আসছে, তাহলে ইউনিট প্লেসে তো 5 হওয়ার কথা ছিল, কিন্তু 4 হচ্ছে, যে মিলছে না। তাহলে এবার দেখবো আমরা 8 n এর ভ্যালুটাকে, n এর ভ্যালু যদি 8 হয় তাহলে 8 গুণ 8 সমান 8 যোগ 2, তাহলে 8 8 64 হচ্ছে, মানে এখানে ইউনিট প্লেস হচ্ছে 4, এখানে 8 আর 2 10, এখানে ইউনিট প্লেস হচ্ছে 0, তার মানে এটা উত্তর নয়।
ছয় যদি নাও তাহলে 8 ইন্টু 6 ইকুয়াল টু 6 প্লাস 2, দেখো 6টা 48 ইউনিট প্লেস 8, 6 আর 2 8 ইউনিট প্লেস 8, সো n এর ভ্যালু হচ্ছে 6। বুঝেছি কিনা বুঝিনি? এবার তোমরা মনে করছো যে তো অনেক টাইম লেগে যাচ্ছে, একটু টাইম লাগছে না। এটা যখন তোমরা কয়েকটা প্র্যাকটিস করবে এটা তো দেখেই বোঝা যাচ্ছিল যে 6 উত্তর হবে। সো এটা একটু প্র্যাকটিস করলেই এটা তোমাদের নিজেদের মধ্যে চলে আসবে। হ্যাঁ, সো ডোন্ট ওয়ারি। চলো, বুঝেছি কিনা এটা? চলো, এটা কর যে হোয়াট ইজ দ্য ইউনিট ডিজিট অফ দিস, এটার ইউনিট ডিজিট কত? ভালো প্রশ্ন। বলো দেখি তোমরা একটু, মনে আছে কিনা? 4-এর যদি অড পাওয়ার হয় তাহলে ইউনিট প্লেসে কি আসবে? 4-এর যদি ইভেন পাওয়ার হয় তাহলে ইউনিট প্লেসে কি আসবে বলো? 6 ইভেনে 4-এর 6 যদি অড পাওয়ার হয় তাহলে 4, ইউনিট পাওয়ার ইভেন পাওয়ার হলে 6। ভেরি গুড। আচ্ছা 9-এর অ্যান্সার ক্ষেত্রে ডি বলো। হবে কি? হ্যাঁ, আনসার ডি, ভেরি গুড। যদি 9-এর অড পাওয়ার হয় তাহলে ইউনিট প্লেসে কি আসবে বলো? 9। 9 আর যদি 9-এর ইভেন পাওয়ার হয় তাহলে ইউনিট প্লেসে কি আসবে বলো? 1 1। ভেরি গুড। তার মানে আমরা এটার সমস্যার সমাধান, এটার সমস্যার সমাধান করে ফেলেছি, ঠিক কিনা? তাহলে আমার নাম্বারটি অ্যাকচুয়ালি এই সংখ্যাগুলোকে আমি কিভাবে লিখবো? আমি 217-এর পাওয়ার 413, তো আমি লিখবো 7-এর পাওয়ার 413 গুণ 9-এর পাওয়ার 547, এখানে 4-এর পাওয়ার 624, এখানে 2-এর পাওয়ার 812, এমনটা লিখবো। এবার প্রত্যেকে যখন 4 দিয়েই ভাগ করতে হবে, তো সেই ক্ষেত্রে আমি এই এত বড় বড় সংখ্যা না নিয়ে লাস্টের দুটো করে নেব। তাহলে এই লাইনটাকে আমি এভাবে রিরাইট করতে পারি: 7-এর পাওয়ার 13, 9-এর পাওয়ার 47, 4-এর পাওয়ার 24। যদিও 9 আর 4কে নিয়ে আমার এটা না করলেও চলতো, এমনিই বলে দিতে পারি। আর 2-এর পাওয়ার হচ্ছে 12। গেল? নাও দেখো এবার, তাহলে 9-এর পাওয়ার যদি অড হয়, 9-এর পাওয়ার যদি অড হয় তাহলে ইউনিট প্লেসে 9ই আসবে। 4-এর পাওয়ার যদি ইভেন হয় তাহলে 6 আসবে। এই দুটো বেরিয়ে গেল। এবার এখান থেকে দেখো 6 নং 54, এই দুটোকে গুণ করলে, তাহলে এই দুটোকে গুণ করলে হবে 6 নং 54 5 4, তাহলে এখান থেকে আমি 4কে নেব। তাহলে এই দুটোকে সলভ করলে আমি ইউনিট প্লেসে কত পেয়ে গেলাম? 4। তাহলে 4কে মনে রাখলাম। এবার দেখো এখান থেকে দেখো 13কে যদি আমি ভাগ করি 4 দিয়ে, তাহলে কত রেজাল্ট পাবো? রিমাইন্ডার কত পাবো? 1। তার মানে 7-এর পাওয়ার 1 গুণ 4 গুণ, যখন এটাকে আমি 4 দিয়ে ভাগ করছি তখন রিমাইন্ডার পাবো 0। আর 0 রিমাইন্ডার পেলে 2-এর পাওয়ার কত করতে বলেছিলাম? 4। রিমাইন্ডার যখনই 0 হবে তখন সেটার পাওয়ার 4 করে দিবে। হয়ে গেল। তাহলে তাহলে এবার করে দেখো কত হচ্ছে। দেখো 4 7 28, 28 থেকে আমি নেব কত? 2। আর 4-এর পাওয়ার করলে কত হয়? 2 গুণ 2 গুণ 2 গুণ 2 করলে কত হয়? 2 দুগুণি 4, 4 দুগুণি 8, 8 দুগুণি 16, মানে 6। তাহলে চলে আসো 8 গুণ 6, 6টা কত? 48। তো ইউনিট প্লেসে কত আসলো? 8। দ্যাট ইজ অপশন নাম্বার ডি। ইজ ইট ক্লিয়ার এভরিওয়ান? বলো একবার। হ্যাঁ দাদা। বেশ। না দেখো, যদি কেউ বুঝতে না পারো তাহলে কিন্তু বলবে। হ্যাঁ, দেখা গেল বুঝতে পারছো না অথচ বলছো না, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে? যারা ইউটিউবে যারা রেকর্ডেড ক্লাস দেখছো তারাও কমেন্ট সেকশনে লিখো বা টেলিগ্রাম গ্রুপে জয়েন হও, সেখানে তোমরা বলতে পারো বুঝতে পারছো। ওকে, ডু দিস।
what percentage of the numbers from 101 to 1000 have 9 in the units digit? বলছে 101 থেকে 1000 মধ্যে কতগুলি সংখ্যা মানে কত শতাংশ সংখ্যা আছে যাদের ইউনিট ডিজিট 9? চলো বলো। টেন পার্সেন্ট হবে ঠিক, জানি না এক্স্যাক্টলি। হ্যাঁ একদমই তাই, সঠিক বলেছো, 10% উত্তর হবে। চলো দেখো, সবার আগে তো এইটুকুন রিয়ালাইজ করো যে 101 থেকে 100টা সংখ্যা বেছে না মানে 200-র মধ্যে, 10 হবে না। 101 থেকে 200-র মধ্যে হাউ মেনি নাম্বার অফ ডিজিটস, নাম্বার অফ numbers having 9 in unit place, তাহলে ইউনিট প্লেসে 9 আছে এমন কতগুলো সংখ্যা আছে এর মধ্যে থেকে বলতে পারবে? 10 হবে। সে কি, প্রত্যেক 10 না 10 ঘরে একটা একটা করে থাকবে না? মানে হ্যাঁ ওটাই। 101 থেকে 110 পর্যন্ত একখানা থাকবে, 111 থেকে 120 পর্যন্ত একটা থাকবে। একটা থাকবে। তার মানে এরকম করে কয়টা ঘর হবে? টোটাল 10টা ঘর হবে না? এরকম 1 2 3 4 করতে করতে, তাহলে 10টা ঘরে কতগুলো সংখ্যা থাকবে যাদের ইউনিট প্লেস 9? 10 হবে। 10টা। তাহলে 1 থেকে 100-র মধ্যে কতগুলো সংখ্যা আছে যাদের ইউনিট ডিজিট 9? 10টা। তাহলে 1101 থেকে 1101 থেকে 101 থেকে 1000-এর মধ্যে কতগুলো আছে? 10 into 90। 9, দ্যাট ইজ 90, 90টা আছে। তার মানে 100 থেকে শুরু করে 1000 পর্যন্ত, 100 থেকে শুরু করে 1000 পর্যন্ত আমার ইউনিট প্লেসে 9ওয়ালা সংখ্যা আছে 90টি। এটুকুন ক্লিয়ার হয়েছে কিনা বলো একবার। এবার আমরা ফাইন্ড করব যে টোটাল নাম্বারস বিটুইন 101 টু 1000, 1000 থেকে 1001 101 থেকে 1000-এর মধ্যে কতগুলো মোট কতগুলো সংখ্যা আছে? আগের দিন এটা শিখেছিলাম কি করে বের করতে হয়, বলেছিলাম না যে লাস্ট সংখ্যা, এটা তো অ্যারিথমেটিক না প্রোগ্রেশনে নাম্বার আছে, মানে 101 102 103 এরকম করে করে 1000 পর্যন্ত, তাই না? তাহলে সংখ্যাটা তো অ্যারিথমেটিক প্রোগ্রেশনের সংখ্যা। তাহলে অ্যারিথমেটিক প্রোগ্রেশনের সংখ্যা হলে টোটাল নাম্বার অফ বা এন টার্মস বের করতে গেলে কি করতে হয় বলেছিলাম? লাস্ট মাইনাস ফার্স্ট আপন ডিফারেন্স প্লাস 1 বলেছিলাম না? তাহলে 1000 থেকে 101 বাদ দিলে, আর ডিফারেন্স তো এখানে বুঝতেই পারছো 1 প্লাস 1, তাহলে কতগুলো সংখ্যা হয়? বলো। 899, এটাকে সলভ করলে পাওয়া যায়, আর এটা প্লাস 1, দ্যাট ইজ 900।
তাহলে 101 থেকে 1000-এর মধ্যে মোট কতগুলো সংখ্যা আছে? 900টি সংখ্যা আছে। এবার পার্সেন্টেজ জানতে চাইছে যে, তাহলে মোট সংখ্যা আছে 900টি, মোট সংখ্যা আছে 900টি, আর তার মধ্যে 10 মানে এই এই তোমার ইউনিট ডিজিট 9 এর সংখ্যা আছে 9টি, তাহলে পার্সেন্টেজে কত আসছে? 10% না? অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। ওকে, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার, দ্যাট ইজ 10%। বুঝতে পেরেছো কিনা বলো একবার সবাই? Is it clear everyone? স্যার এই দাদা এই পি যে ফর্মুলাটা বললেন ওটাতে ডিটা কিসের ডিফারেন্স? ডিটা হচ্ছে এই সংখ্যাগুলোর মধ্যে ডিফারেন্স, যেমন 101 থেকে 102, 102, 103 সব এক করে আচ্ছা ডিফারেন্স না? আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। ওকে চলো ডু দিস। বলছে হোয়াট ইজ দ্য ইউনিট ডিজিট অফ দিস? সেটা না করেই উত্তর বলে দেওয়া যায়। 0 0। কেন কি দেখো, এটা না করে উত্তর বলে দেওয়া যায় এই কারণেই বললাম যে 5-এর সঙ্গে তুমি যদি অড নাম্বার গুণ করো তাহলে এটা ইউনিট প্লেসে তোমাকে 5 দেবে, ইউনিট প্লেসে। আর যদি 5-এর সঙ্গে তুমি ইভেন নাম্বার গুণ করো তাহলে এটা ইউনিট প্লেসে তোমার 0 দেবে, ঠিক তো? তাহলে এবার দেখো 124-এর পাওয়ার আছে 5, তো আলটিমেটলি এটাকে আমি বলতে পারি যে 4-এর পাওয়ার 5। তো 4-এর পাওয়ার 5 মানে কি? 5কে 4 দিয়ে ভাগ করলে 1 রিমাইন্ডার পাবো, তাহলে 4-এর পাওয়ার 1 মানে ইউনিট প্লেস আমার 4। তো সেই 5কে যদি আমি 4 দিয়ে গুণ করি তো 0 তো আসবেই, অপশন নাম্বার সি। ওকে, আর আমরা এটা জানি যে 5-এর পাওয়ার যাই হোক না কেন সেটা 5ই হবে। তাহলে 5-এর সঙ্গে 4 গুণ যখন করব 4 5 20 হবে, তাহলে ইউনিট প্লেসে হবে 0। ক্লিয়ার? এটা 2017-র এমটিএস এ এসেছিল। চলো এটা করো। বলছে হোয়াট ইজ দ্য ডিজিট অ্যাট ইউনিটস প্লেস ইন দ্য প্রোডাক্ট অফ দিস? এদের গুণফলের ক্ষেত্রে ইউনিট প্লেস, এটাকে এগুলো করতে কিন্তু কোনো সময় নেবে না। 2 হবে। হুম, 2 হবে, এটা ঠিক করে করো। 4 হবে। 4 হবে, ভেরি গুড, 4 হবে। তাহলে এগুলোকে অন্য কিছু লেখার দরকার নেই, এখান থেকে 3 8 24 পরে মানে 2 থেকে 4 পেলাম, 4 দুগুণি 8, এখান থেকে 8 পেলাম, 3 8 24, 4 পেলাম। অপশন নাম্বার এ উত্তর হয়ে গেল 4। চলো ডু দিস। হোয়াট ইজ দ্য ইউনিট ডিজিট অফ দ্য সাম অফ ফার্স্ট? আচ্ছা এই দেখো, সাম অফ ফার্স্ট n নাম্বারস বললাম না, যে এদের ফর্মুলা তো আমরা একটু আগে শিখলাম। মনে রাখবে এদের ফর্মুলাটা হচ্ছে সাম অফ ফার্স্ট n ন্যাচারাল 6 হবে কি? numbers equal to n into n plus 1 upon 2। হ্যাঁ বলো। 6 হবে কি? না 6 নয়, 6 নয়, ঠিক করে করো। তাহলে এটা করো, ফার্স্ট সংখ্যা কত হবে 1, আর এরকম করে করে লাস্ট সংখ্যা কত 111। তো এখানে যদিও ফার্স্ট সংখ্যার দরকারই নেই, 111। তাহলে 111 গুণ 111 গুণ তোমার হচ্ছে কত? ও মাই গড, এটা কি বলেছে? এটা তো হোল নাম্বারস বলেছে না, তো এখানে ন্যাচারাল নাম্বারস লিখেছি যে।
এটা তো হোল নাম্বারস, তাহলে হোল নাম্বারস হলে স্টার্ট কোত্থেকে হবে? 0 से। হ্যাঁ, তাহলে এটাই একটুখানি আমাদের গড়বড় হয়ে গেছে। এই ফর্মুলাটা ঠিকই থাকবে, এই ফর্মুলাটাতে কোনো অসুবিধা নেই, মানে সরি আমি এটা হোল লিখলাম কেন এখানে, এই ফর্মুলাটা একই আছে, এখানে কোনো অসুবিধা নেই, কিন্তু আমাকে নাম্বারটা তাহলে লিখতে হবে। তাহলে টোটাল নাম্বার কি হবে দাদা? 1 1 2 হবে, মানে হ্যাঁ, মানে 112 হবে। সংখ্যাটা শুরু হবে 0 1 2 3, এখান থেকে শুরু হবে 111 পর্যন্ত। ওকে, এটাই হলো ব্যাপার। তাহলে এরকম যদি সিচুয়েশন হয়, তাহলে এদের কি জানতে চাইছে? সাম, যোগফল জানতে চাইছে। তাহলে এটা কোন পর্যন্ত যা গিয়ে থামবে? 110 পর্যন্ত, 111 কেন? ফার্স্ট এত নাম্বার হোল নাম্বারস, তাহলে ফার্স্ট এত হোল নাম্বারস মানে কি 0 থেকে শুরু হলে 110 এ গিয়ে থামবে না, এটা খেয়াল রাখবা, এটা 110 এ গিয়ে থামবে। তাহলে লাস্ট সংখ্যা তাহলে 5 হবে। 110 ইন্টু 111/2, এটা করলে কত হয়? 55। দেখো এখানে 5 আর এখানে 1, 5 ওকে 5, ইউনিট ডিজিট হবে 5, অপশন নাম্বার সি। ক্লিয়ার? অঙ্কটা ভালো করে পড়তে হবে, নাহলে কোন শব্দ ইউজ করা হয়েছে ওটা না বুঝলেই ভুল হয়ে যাবে, যেমন আমাদের আচ্ছা, মানে এখানে ভুল হয়ে দাদা যাচ্ছে। এটা বলেছে মানে 0 থেকে স্টার্ট করে মানে 111টা নাম্বার। হ্যাঁ অবশ্যই, ফার্স্ট আমি ভাবছিলাম 111টি হোল নাম্বারস, তাহলে আমি হোল ভাবছি নাম্বারস 0 মানে থেকে তো স্টার্ট জিরো করে পড়বে। 111 নাম্বার পর্যন্ত। হ্যাঁ একদমই তাই, কারণ দেখো জিরোটা যদি বাদ দিতাম তাহলে 1 থেকে শুরু করে 111 পর্যন্ত হতো, কিন্তু তাহলে 6 হবে। জিরোটাকে অ্যাড করলে একটা সংখ্যা তো কমবে, এদিকে 110 পর্যন্ত হবে। হ্যাঁ ঠিক, চলো এটা করো। বলছে if x is equal to this, then what is the unit digit of x? তাহলে x এর ইউনিট ডিজিট কত? আলটিমেটলি এদের ইউনিট ডিজিট জানতে চাইছে। দেখো এটার ক্ষেত্রে ইউনিট ডিজিট তো তুমি বলে দিতেই পারবে যে এটার ক্ষেত্রে ইউনিট ডিজিট হবে 4, যোগ এটার ক্ষেত্রে তুমি পাচ্ছ হচ্ছে 3 এর পাওয়ার হচ্ছে 3 3 7, যোগ সরি যোগ না বিয়োগ 7 এর পাওয়ার 7 2 6। তাহলে এদেরটা একটু করে ফেলো, 3এরটা করে ফেলো, এইটাকে নিয়ে নাও। 4 নং 36 মানে 1, তাহলে এখানে পাচ্ছ 3, তাহলে 4 যোগ 3। দেখো এই যে 37কে যখন তুমি 4 দিয়ে ভাগ করছো, 4 নং 36 বলছো, তাহলে রিমাইন্ডার কত পেলে? এখানে 1, তাহলে আমি 3 এর পাওয়ার 1 বসিয়ে দিলাম, 3 এর পাওয়ার 1 মানে তো 3ই হয়, মাইনাস দেখো 26 নিয়ে নাও, 4 6 24 মানে থাকছে 2, তাহলে 7 এর পাওয়ার কত হয়ে যাবে? 7 এর পাওয়ার হয়ে যাবে 2। অ্যানসার 8 হবে কি? হ্যাঁ 1 মিনিট শোনো, তাহলে কি হচ্ছে? তাহলে হচ্ছে তোমার 4 আর 3 7, 7 মাইনাস 7 7 49 হচ্ছে, তাই না? তাহলে 7 7 49 মানে 9, তাহলে দেখো +7 -9, তার মানে কত হলো? -2। মনে রাখবা যে মাইনাস কখনো ইউনিট ডিজিটে আসতে পারে না, তাই এটাকে প্লাস করার জন্য কি করবা? জাস্ট 10 - 2 করে দিবা। প্রত্যেকটা কনসেপ্ট কিন্তু আমি বলছি, দেখো আমি তোমাদের এই কোয়েশ্চেন তো বহু আছে, তোমরা যদি বই প্র্যাকটিস করো, কোন বই প্র্যাকটিস করবে? এসএসসি কিরণ পাবলিকেশনের চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ বলে একটা বই পাওয়া যায়, ওই বইটিতে প্রচুর পরিমাণে কোয়েশ্চেন দেওয়া আছে, সব প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেনের। হ্যাঁ, সো ওই বইটাকে কিনে নেবে তোমরা সবাই। বইটার নাম এসএসসি চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ, এসএসসি চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ বাই কিরণ পাবলিকেশন, কিরণ পাবলিকেশনের বইটা নিয়ে নেবে। তো ওখানে এইরকম অঙ্ক প্র্যাকটিসের জন্য তোমরা বহু পেয়ে যাবে। সো আমি প্রত্যেকটা টপিক থেকে, যতগুলো টপিক থেকে কোয়েশ্চেন হতে পারে এরকম একটা একটা করে কোয়েশ্চেন নিয়েছি। তাহলে এখানে তুমি রেজাল্ট পাচ্ছিলে কত? দেখো -2 পাচ্ছিলে, কিন্তু -2 ইউনিট ডিজিটে আসতে পারে না, তাই এটাকে প্লাস করার জন্য জাস্ট 10 থেকে বিয়োগ করবে, টেন্স প্লেস থেকে বিয়োগ করবে, ঠিক আছে? তাহলে হবে 8। সো এটাই উত্তর, অপশন নাম্বার সি, 8 উত্তর হবে। হ্যাঁ, ইজ ইট ক্লিয়ার এভরিওয়ান? হ্যাঁ। বেশ, তাহলে এইটা আমাদের আজকে লাস্ট কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটাকে আমরা হোমওয়ার্ক হিসাবে নিচ্ছি। চলো টেক আ স্ক্রিনশট অফ ইট। এটা হোমওয়ার্ক থাকলো, যারা ইউটিউবে ক্লাস দেখছো তারা কমেন্টের মাধ্যমে এটাকে জানাবে যে এটা কত উত্তর তোমাদের বেরোলো। সো আশা করছি
যে ইউনিট ডিজিটের কনসেপ্টটা খুব ভালোভাবে আমাদের রপ্ত হয়েছে। নেক্সট ক্লাসে আমরা রিমাইন্ডার থিওরাম পড়ব। এইটি হবে থিওরাম, ওকে, উত্তরটা বলো না ভাই, রিমাইন্ডার থিওরাম, ঠিক আছে, সবাই করুক চেষ্টা একটু। তো রিমাইন্ডার থিওরামটা আমরা নেক্সট ক্লাসে করব। তাহলে এই পর্যন্ত সবাই ভালো থেকো, গুড ডে।